শ্রীমদ্ ভাগবতমে দেখি একাদশ স্কন্ধে মহারাজ নিমিকে যখন উপদেশ দেওয়া হচ্ছে তখন বলা আছে ভয়ম দ্বিতীয় অভিনিবেশাৎ সাত। যখন কখনো কোনো দ্বিতীয় বাস্তবতা, যা আসলে বাস্তবতা নয়, বাস্তব বলে প্রতিভাত হয়, যখন কারোর প্রথম বাস্তবতা অর্থাৎ প্রকৃত বাস্তবতা কৃষ্ণ ব্যতীত অন্য কোনো বাস্তবতার প্রতি তার অভিনিবেশ হয়, মগ্নতা হয়, তখনই ভয়ের সৃষ্টি হয়। তো ভয় হচ্ছে জীবের একদম স্বাভাবিক মৌলিক একটি দিক। প্রত্যেক জীবের মধ্যে ভয় রয়েছে। ব্রহ্মা থেকে শুরু করে একটি ছোট কীটপতঙ্গ পর্যন্ত ভয় নেই এমন কেউ নেই। সকলেই সেই ভয়টিকে, ভয়ের কারণেই সবাই সংগ্রাম করে চলেছে ভয়কে উতরে যাওয়ার জন্য। তো কিছু ভয় আছে যেগুলো ইতিবাচক ভয়, সেটা থাকা উচিত, সেগুলো জীবের মধ্যে স্বাভাবিকভাবেই থাকে। যেমন কেউ যত মহান কেউ হোক না কেন, কিন্তু যদি হঠাৎ দেখে যে রাস্তা পার হওয়ার সময় দ্রুত বেগে কোনো গাড়ি ছুটে আসছে তার দিকে, হঠাৎ করে যদি সে তা দেখে, তাহলে স্বাভাবিকভাবেই ভয় হয়। বা যেমন আগুন সকলেই ভয় পায়, এমন কেউ নেই যে ইচ্ছে করে আগুনে প্রবেশ করতে যাবে বা আগুনে হাত দিতে যাবে। তো কিছু বিষয় আছে যেগুলো জীবের মধ্যে স্বাভাবিক, তার অস্তিত্বকে, জগতে অস্তিত্বকে রাখার জন্য তার মধ্যে এটাকে বলা হয় ইনবিল্ট, মানে ভেতরে রয়েছে, ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো এর পাশাপাশি আরও কিছু ভয় যেগুলো ভক্তি জীবনের জন্য স্বাস্থ্যকর ভয়, সেই ভয় থাকা উচিত। যেই ভয়ের কথা এইখানে বলা হচ্ছে সেটি হচ্ছে কৃষ্ণকে ভয় পাওয়া, বা ঠিক কৃষ্ণকে ভয় পাওয়া নয়, কৃষ্ণ থেকে দূরে হয়ে যাওয়ার, কৃষ্ণকে ভুলে যাওয়ার ভয়। ভগবানের ভক্ত যখন ভগবানকে ভুলে যাবে, তখন ভগবানের সেবা থেকে সে বঞ্চিত হবে, সেই ভয়। তো বিভিন্ন ভয় তা আমাদের আধ্যাত্মিক জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যদিও বলা হচ্ছে যে ভয়ের দ্বারা আমরা যখন অতিরিক্ত পরিমাণে ভয়ের মধ্যে পুরো নিজেকে ডুবিয়ে ফেলি, তখন আমরা কৃষ্ণ বিস্মৃত হয়ে যাই বা কৃষ্ণ স্মৃতি হয় না। কিন্তু আরেকটি ভয় আছে, যেই ভয় আমাদেরকে কৃষ্ণকে বিস্মৃত হওয়ার ভয় হিসেবে কাজ করে। সেই ভয়টি প্রয়োজন রয়েছে। ভক্ত অনেক বছর ভক্তি জীবনে থাকার পরও তিনি ঐকান্তিক ভক্ত, তিনি সচেতন ভক্ত, যিনি বহু বছর কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার পরও এখনও ভয় পান যে মায়া আমাকে গ্রাস করবে না তো, আমি কৃষ্ণ ভুলে যাচ্ছি না তো, আমি এমন কোনো সঙ্গে, এমন কারোর সঙ্গে মিশছি না তো, এমন কোনো পরিবেশে আমি আমাকে প্রকাশ করছি না তো যা আমাকে কৃষ্ণ ভুলিয়ে দেবে। এই ভয় থাকা ভালো। এই ভয় আমাদেরকে সর্বদা সচেতন রাখবে যাতে আমরা কৃষ্ণ ভুলে না যাই। অনেক বছর পর হয়তো এরকম খুব সূক্ষ্ম, যতগুলো সূক্ষ্ম ভয় রয়েছে তার মধ্যে এটি অন্যতম। সেটি হচ্ছে যে আমি আসলে যান্ত্রিক ভক্তি করছি না তো, সব কিছু কৃষ্ণের প্রতি ভরসা রেখে আমি করছি না, আমি কেবল যান্ত্রিকভাবে করছি। আমার জপ, আমার শ্রবণ, আমার কীর্তন, আমার ভগবদ আরাধনা এসব যান্ত্রিক হচ্ছে না তো। এই ভয় স্বাস্থ্যকর ভয়। দীর্ঘদিন অনুশীলন করার পর যদি কখনো ভক্তের মধ্যে মনে হয় যে আমি কোনো ধরনের আত্মসন্তুষ্টিতে ভুগছি না তো, যে আমি অনেক এগিয়ে গেছি ভক্তি জীবনে, এই ভয় স্বাস্থ্যকর ভয়। এই ভয় আমাদেরকে ঠিক রাস্তায় রাখবে, মার্গ থেকে চ্যুত করবে না। অনেক দিন অভ্যাস করার পর যদি কখনো মনে হয় যে
আমি খুব ভালো উন্নত শুদ্ধ ভক্ত হয়েছি। আর আমার মনে হয় কৃষ্ণতে বিশ্বাস অটল, আমাকে কেউ টলাতে পারবে না। এই ভয়, এর কারণে যে ভয়, যে আমি এরকম ভাবছি না তো, যে আমি এটাকে খুব সহজে পেয়ে গেছি এরকম কিছু ভাবছি না তো, এই ভয় থাকা ভালো, এটা স্বাস্থ্যকর ভয় ভক্তি জীবনের জন্য। অনেকদিন অনুশীলন করার পর যদি কখনো অনেক যশ প্রতিষ্ঠা মান বাড়ে, তার জন্য ভক্ত, ঐকান্তিক ভক্ত, তিনি ভীত হতে পারেন যে আমি আমি নিচে পড়ে যাচ্ছি না তো, আমি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে অন্যের সম্মান যশ প্রতিষ্ঠার দ্বারা বিমোহিত হচ্ছি না তো। এই ভয় থাকা ভালো, এই ভয় স্বাস্থ্যকর ভয়। অনেক দিন অনুশীলন করার পরও যদি ভক্তের কাছে মনে হয় যে আমার মন এখনও সংযত করতে পারছি না, এখনও আমি যখন জব করতে বসি তখন মন কত দিকে ঘুরতে থাকে, আমি অত কষ্ট করেও কৃষ্ণতে মন লাগাতে পারছি না, কৃষ্ণ আমি কবে এরকম পারবো তোমাতে মন লাগাতে, ভয় হচ্ছে, এই ভয় স্বাস্থ্যকর ভয়।